পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার, পরমারাধ্য জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। শ্রী শ্রী ঠাকুরের কাছে মানুষের চাহিদার শেষ ছিল না। তিনি যেন সংকল্প করেই এসেছিলেন, পার্থিব বস্তু যে যা চাইবে তাকে তিনি তাই দিবেন। ঠাকুরের এই ইচ্ছা পূরণ করার স্বাদটি যেন বুঝে নিয়েছিলেন শ্রী শ্রী বড়মা। তাই সদা সর্বদাই তিনি প্রস্তুত থাকতেন। জিনিস আনতে বাজারে লোক পাঠিয়েছেন ঠাকুর। হাজার খুঁজেও বাজার ফেরত মানুষটি জানায় এ জিনিস বাজারে নেই। বাজারে নাই বা থাকলেও মজুত আছে লক্ষ্মীর ভাণ্ডারে। ঠাকুর পাঠিয়ে দিতেন বড়মার কাছে, দেখ গিয়ে পাস কিনা, প্রয়োজন মিটত সেখানেই। কেউ কোনো জিনিস চেয়ে পায়নি এমন কোনো দিনও হয়নি। যারা সাক্ষী থাকত তারাই বুঝত লক্ষ্মীর ভাণ্ডার কাকে বলে। যুগে যুগে স্বয়ং নারায়ণ ধর্মের গ্লানি নাশ করতে নররূপে ধরায় অবতীর্ণ হয়েছেন। তখন তার লীলাসঙ্গিনী নারায়ণীও নারীরূপে জন্মগ্রহণ করেছেন। লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মা এ যুগে নারায়ণের মূর্ত বিগ্রহ, পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সহধর্মিণী রূপে ধরায় লীলাময়ী। নিজেকে এতটুকুও পৃথক সত্তারূপে প্রকাশ করার চেষ্টা না করেও শ্রী শ্রী ঠাকুরের সংসার জীবন ও লোকপালী জীবনকে এতটাই নিরুদ্বেগ করার চেষ্টা করেছেন যে ভক্তজন হৃদয়ে তিনি বরাভয়দায়িনী বিপদতারিণী রূপে পূজিত ও প্রতিষ্ঠিত। একসময় ভবতারিণী ভট্টাচার্য নামে এক মা শ্রী শ্রী বড়মার রান্নাঘরে কাজ করছেন। বেশ কিছুদিন কাজ করার পর একদিন তার মনে মনে একটা ভাবনা হলো, এতদিন ধরে বড়মার কাছে আছি, কই কিছু তো দেখলাম না। যা দেখে শ্রী শ্রী বড়মার দৈবী বিভূতি বুঝতে পারবো। তিনি তার মধ্যে দৈবী বিভূতি একটা দেখতে চাইছিলেন। সেই দিনই বিকেলবেলায় তিনি বড় দালানের উপরতলায় পূজনীয় ছোটদার ঘরে গিয়েছিলেন। নেমে আসার সময় দেখলেন শ্রী শ্রী বড়মা সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। তিনি শ্রী শ্রী বড়মাকে পাশ কাটিয়ে নিচে নেমে রান্নাঘরে ঢুকতেই দেখেন শ্রী শ্রী বড়মা মোড়ার উপর বসে আছেন। তিনি সঙ্গে সঙ্গে কাঁপতে কাঁপতে দাঁতে দাঁত চেপে বড়মা বড়মা বলতে বলতে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। নিকটবর্তী লোকজনেরা ছুটে এলো ঘটনাস্থলে। শ্রী শ্রী বড়মা রান্নাঘর থেকে এক ঘটি জল নিয়ে এসে সেই মায়ের নাকে মুখে জলের ছাপটা দিতে লাগলেন। শ্রী শ্রী বড়মার হাতের জলের ছাপটা খেয়ে সেই মায়ের জ্ঞান ফিরে এলো। এই ঘটনাটির পর থেকে শ্রী শ্রী বড়মা সম্বন্ধে কোনো প্রসঙ্গ হলে তিনি হাত জোর করে কপালে ঠেকিয়ে বলতেন, বড়মা মহামায়া, আদ্যা শক্তি, স্বয়ং নারায়ণী। শ্রী শ্রী ঠাকুরের সমস্ত ইচ্ছাকে প্রশ্ন শূন্য হয়ে সার্থক করে তুলতে যিনি তার সমগ্র জীবনকে সমর্পণ করেছেন তিনি আমাদের শ্রী শ্রী বড়মা, যার সমগ্র সত্তা জুড়ে শ্রী শ্রী ঠাকুর। তার ব্যক্তিত্বের এমনই প্রকাশ, মুহূর্তেই মানুষ তার সান্নিধ্যে পরিশুদ্ধ ও পবিত্র হয়ে ওঠে। সমগ্র মানবজাতির মধ্যেই
যেন এই রূপটির প্রকাশ দেখতে চান ধরিত্রী মাতা, যার মূলে আছে সৃষ্টির অসহনীয় বেদনা। এই বেদনাই আনন্দ। আসুন আমরা সকলে সকল সময় চেষ্টা করব শ্রী শ্রী বড়মার মতো হয়ে উঠতে। তার স্বামী ভক্তি, তিনি যেইভাবে স্বামীকে সেবা করাতেন, করে করিয়ে তিনি শিখিয়ে দিয়ে গেছেন। আমরাও তো নারী, তাই আমাদের মধ্যে যদি স্বামীর প্রতি সেই ভক্তি জেগে ওঠে, শ্রদ্ধা ভালোবাসা থাকে, তাহলে কিন্তু সংসার সুখের হয়। এখনকার দিনে সেই জিনিসটা যেন আর নেই সেভাবে। তাই তো ঘরে ঘরে এত অশান্তি, এত হিংসা, সব কিছু তৈরি হয়েছে। ভালোবাসতে হবে, নিজের মতো করে ভালোবাসতে হবে। ভালোবাসায় সব হয়। ঠাকুর বলেছেন, শ্রী শ্রী বড়মার নারী জীবনের সার্থক রূপ বর্ণনা করতে গিয়ে ঠাকুর বলেছেন, সতীত্ব যার স্বভাব সিদ্ধ, চর্যাপটু মন, জগধাত্রী মূর্ত হয়ে সংসারের জীবন। তাই তো আমাদের সকল সময় চেষ্টা করতে হবে তার মতো হয়ে ওঠার। সকল সময় যদি আমরা ঠাকুরের নির্দেশিত পথে চলি, বড়মা যেমনভাবে সংসার করেছেন আমরা তদ্রূপ ঘরে আচরণ করি, আমাদের সংসার সুখেরই হবে। আমরা স্বামী সন্তান শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ভালো থাকব, সুস্থ থাকব। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।